আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আহমেদ অনিক, পড়াশোনা করছি ঢাকা ভার্সিটির প্রযুক্তি ইউনিটের আন্তর্ভুক্ত ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপার্টমেন্ট অফ সিএসিতে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। এখানে হচ্ছে আমি আচ্ছা, আমার পেজের নামটা কি? পেজের নাম হচ্ছে কি, ইনফিনিট ইনার্শিয়া, তাই তো? এই টার্মটা হয়তো আমরা অনেক শুনেছি, বাট এর বাংলা মিনিংটা কি? বাংলা মিনিংটা হচ্ছে অসীম জড়তা। ঠিক আছে, ইনফিনিট ইনার্শিয়া, অসীম জড়তা। আচ্ছা, সো এই নিয়ে অনেক কথাবার্তা হয় আসলে, বাট এই টার্মটা আবার অনেকে শুনে থাকলেও বাট এর অ্যাকচুয়াল যে ডিসক্রিপশনটা কি সেটা আমরা অনেকে জানি। সো আজকে এই ইনফিনিট ইনার্শিয়া জিনিসটা কি, মিথ অর ট্রুথ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, অসীম জড়তা। অসীম জড়তার সংজ্ঞাটা এখানে কি লেখা আছে, যে অসীম জড়তা হলো একটি ধারণা যেখানে একটি বস্তু তার গতি বা স্থিতিশীলতার যে কোনো পরিবর্তনকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করে। ঠিক আছে, আচ্ছা, সংজ্ঞাটা দেখে অনেক ইজি লাগতেছে না? আচ্ছা, আর নর্মালাইজ করি। আচ্ছা, ফার্স্টে বলি জড়তা জিনিসটা কি। জড়তা হচ্ছে কোনো একটা স্থিতিশীল বস্তু স্থির থাকতে যাবে, বা গতিশীল বস্তু যে গতিশীল থাকার যে প্রবণতা, সেই জিনিসটাকে কি বলে আমরা? জড়তা। আর অসীম, জড়তার আগে আমরা কি টার্ম ইউজ করছি? অসীম। অসীম মানে কি, যে এটা হচ্ছে অনন্তকাল ধরে তার জড়তার যে ধর্মটা সেটা বজায় রাখার ট্রাই করবে, তাই তো? রাইট। আচ্ছা, তাহলে অসীম জড়তা বলতে মূলত কি বোঝায়? যে ধারণাগত ধারণা যেখানে তার গতি বা স্থিতিশীলতার যে কোনো পরিবর্তনকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করে। অর্থাৎ আমরা যদি বাহির থেকে বল প্রয়োগ করে তার গতিশীল বা স্থিতিশীলতার অবস্থার পরিবর্তন করতে চাই, তাহলে সে সেটাকে কি করবে? প্রতিরোধ করবে। ঠিক আছে, মানে সে হইতে দিবে না। আচ্ছা, তাহলে আজকে আমরা ভিডিও কি, যে অসীম জড়তার কি মিথ, মানে হচ্ছে যে নাকি ট্রুথ, এটা আমরা প্রুফ করার ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর জন্য আমরা একটা বাস্তব উদাহরণ নিতে পারি। বাস্তব উদাহরণ কি? আলোর ফোটন। আলোর ফোটন জিনিসটা তো আমরা অনেকে জানি। আচ্ছা, তবু এর বৈশিষ্ট্যটা কিছু দেখি, যে হচ্ছে কি, যে আলোর গতিতে নির্গত ও শোষিত হয়। আলোর ফোটনটা কি? আলোর গতিতে নির্গত ও শোষিত হয়। আর আলোর যে ফোটনটা, সেটার গতির অবস্থা 0 মিটার পার সেকেন্ড থেকে সি সি কি সি হচ্ছে আলোর বেগ। তো আলোর বেগে 0 থেকে সি বা আলোর বেগে চলে যায় না, সেটা অলওয়েজ যে আলোর বেগ থাকে সেখানে কি, সেটা গতিশীল থাকে, আলোর বেগেই গতিশীল থাকে। আচ্ছা, তো এই দুইটা থেকে আমরা বলতে পারি, থার্ড নাম্বার যে ফাইনাল স্টেপটা, যে আলোর গতিতে ভ্রমণকারী বস্তু অসীম জড়তার অধিকারী হবে। অর্থাৎ কোনো বস্তু যদি আলোর গতিতে যাইতে পারে, তাহলে সে কি অসীম জড়তার যে ধর্মটা সেটা অ্যাচিভ করবে, তাই তো? বিশেষ আপেক্ষিকতার কারণে ভর অসীম হয়ে যাবে। এখানে বিশেষ আপেক্ষিকতার জিনিসটা আসছে, তাই তো? তো বিশেষ আপেক্ষিকতাটা কি, সেটা আমরা বোঝার ট্রাই করি। আচ্ছা, তো এই যে এই অসীম জড়তা, এটা মানে প্রুফ করার ট্রাই করবো আমরা আপেক্ষিকতা আর অসীম জড়তা দিয়ে। ঠিক আছে, তো আপেক্ষিকতা জিনিসটা কি, এটা যদি সহজে সংক্ষেপে বলতে চাই, যেমন হচ্ছে এটা ধরেন আপনার কলেজ, ঠিক আছে, আর এটা ধরেন আপনার হোম বা হচ্ছে বাসা। ঠিক আছে, এখানে ধরেন আপনি আছেন, আর আপনার কলেজ থেকে আপনার দূরত্ব ধরে নিই আমরা 7 মিটার, আর বাসা থেকে দূরত্ব যদি 9 মিটার হয়, তাহলে বাসা থেকে দূরত্ব যদি 9 মিটার হয়, তাহলে আপনার ধরেন বাসায় আপনার যে থাকবে, বা বাসায় থাকা একটা ব্যক্তির সাপেক্ষে আপনি আপনার দূরত্ব পাবেন 9 মিটার, আর কলেজে থাকা একটা ব্যক্তির সাপেক্ষে আপনার দূরত্ব পাবেন 7 মিটার। তাহলে আপেক্ষিকতা জিনিসটাই হচ্ছে এটা, যে কোনো একটা বস্তু দূরত্ব হতে পারে, সময় হতে পারে, বা ভর হতে পারে, সেগুলা অন্য একটা বস্তুর সাপেক্ষে ভিন্ন হইতে পারে। যেমন আপনার বাসায় যে আছে তার সাপেক্ষে আপনার দূরত্ব 9 মিটার, বাট আপনার কলেজে যে আছে তার সাপেক্ষে আপনার দূরত্ব 7 মিটার। তো এখন আপনার বাসায় যে সে অভিযোগ করতে পারে না, আমার সাথে তো দূরত্ব 9 মিটার, তাহলে 7 মিটার বলতেছেন কেন? কলেজে যে আছে সেই ব্যক্তিকে বলতে পারে, রাইট? অর্থাৎ আপেক্ষিকতাটা হিসাব হয় এভাবে, যে সাপেক্ষতা অনুযায়ী, যে এর সাপেক্ষে এর ভর, সময়, আর কি, ভর, সময় আর হচ্ছে স্থান, এই দুইটা পরিবর্তন হতে পারে, দূরত্ব পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো আপেক্ষিকতা টার্মটা গেল। আচ্ছা, এখন এখানে কি বলছে, যে আপেক্ষিকতার কারণে ভর অসীম হয়ে যায়। তাহলে আমরা ভরের আপেক্ষিকতাটা দেখব। কি দেখব? ভরের আপেক্ষিকতার সূত্র। এখানে লেখা ট্রাই করি, আমার জন্য ইজি হবে। কি? ভরের আপেক্ষিকতার, বা ভরের আপেক্ষিকতা বা আপেক্ষিক ভর। ঠিক আছে, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। আর এটা সূত্র কি আমরা সবাই জানি, এম ইকুয়ালস টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখানে এই এমটা কি? আপেক্ষিক ভর। এম নটটা কি? এম নট হচ্ছে আমাদের প্রকৃত ভর। এম নটটা কি? প্রকৃত ভর।
আচ্ছা, আর এই ভিটা কি, ভিটা হচ্ছে ওই প্রকৃত ভর যেই বা এম এর বেগ, আর সি কি, সি আমরা সবাই জানি আলোর বেগ। আচ্ছা, তাহলে এই ভিটাকে যদি আমরা এই যেখানে কি বলছে যে আলোর গতিতে ভ্রমণকারী বস্তু, অর্থাৎ এই এম ভরের যে বস্তুটা সেটাকে আমরা সেটার যে ভিটা বা বেগটা সেটাকে আমরা আলোর গতিতে ট্রান্সফার করব। যদি ট্রান্সফার করি তাহলে আপেক্ষিক ভরটা আমরা কি পাই, এম ইকুয়ালস টু এম নট রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে কি ভি এর জায়গায় আমরা সি বসাই দিলাম, মানে ভি বেগটাকে আমরা আলোর গতিতে ট্রান্সফার করলাম। তাহলে কি হলো, সি স্কোয়ার বাই সি স্কোয়ার কাটাকাটি গেলে কি থাকে, এম নট বাই রুট ওভার 1 বাই 1, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত, 0, 0কে রুট ওভার করলে কত হয়, 0। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি তাহলে তার মান কোথায় চলে যায়, অসীমে চলে যায়, ঠিক আছে। তাহলে এম সমান কি পাইলাম আমরা, এম ইকুয়ালস টু ইনফিনিটি, অর্থাৎ তার কি ভর অসীম হয়ে যাবে। তাহলে এই লজিকটা আমাদের খাটে। তাহলে কোনো একটা বস্তুর যদি ভর অসীম হয়ে যায় তাহলে সে কি এই অসীম জড়তা বৈশিষ্ট্যটা দেখাবে। এখন যেমন এটা আমরা কল্পনা করে নিতে পারি, ধরেন একটা গাড়ি আছে, ঠিক আছে, ধরেন একটা গাড়ি আছে, এই গাড়িটার ভর অনেক বেশি, মানে হচ্ছে ইনফিনিটিতে চলে গেছে, তার ভর অনেক। এখন আপনি যদি অসীম পরিমাণ বল প্রয়োগ করেন, অসীম পরিমাণ বল প্রয়োগ করা ছাড়া এই গাড়িটার স্থির অবস্থা থেকে তাকে কি তো আমরা মুভ করতে পারবো না, ঠিক আছে। সে যদি স্থির থাকে তাহলে সে স্থিরই থাকবে। আমরা যদি অসীম পরিমাণ বল দিতে না পারি তাহলে কি সে মুভেবল হবে না বা স্থিরই থাকবে। তাহলে এই অসীম পরিমাণ ভরের যে গাড়ি, এটা কি তার জড়তা প্রকাশ করতেছে না, জড়তা ধর্ম। সো এই জিনিসটাই তাহলে আমরা বুঝতে পারি। তাহলে ফাইনাল স্টেটমেন্ট আমরা কি দ্বারা করতে পারি, যে আমাদের এই অসীম জড়তা টার্মটা কি হচ্ছে ইনফিনিট ইনার্শিয়া। এই টার্মটা কি আমাদের মিথ না, ইট ইজ ট্রু। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। এরকম আরও সায়েন্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন, ওকে।